ফেসবুকে এক আপুর রেসিপি দেখে চলে আসলাম এই রেসিপিটা তৈরি করার জন্য। এক আপুর রেসিপিতে দেখলাম যে থানকুনি পাতায় বেটে বা ব্লান্ডার করে নাকি ভর্তা বানানো যায়। আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম। তো প্রথমত হচ্ছে যে কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এতে মশলা অ্যাড করে দিব। হালকা একটু মশলার গুঁড়ি, হালকা একটু হলুদের গুঁড়ি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া পরে এখানে যে বাটা থানকুনি পাতাটা থাকবে ওই পাতাটা এখানে দিয়ে দিব। থানকুনি পাতাটা দেওয়ার পরে একটু ভালো করে মশলাগুলোর সাথে থানকুনি পাতাগুলো যেন মিশে যায়, ওইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পাতা। এরপরে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে একটু পানিগুলোর সাথে যেন ভালো করে মিশে যায়, কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে যখন শুকিয়ে যাবে তখন একটু হালকা মিডিয়াম আঁচে এগুলোকে একটু করে নেব। আর থানকুনি পাতা কিন্তু বিভিন্ন সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর